আমি নিচে গেলাম যে হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবার তোমাদের দাদা ভাই মহাদেবের ভোগ রান্না করতে গিয়েছিল যজমানের বাড়িতে, তো এনেছিল, সেটা খেয়েছিলাম। কাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছে? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কোনো ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজকে হলো বুধবার, তো আজকে তোমাদের দাদা ভাইয়ের আমি তোমার দাদা ভাইয়ের দিদি বাড়ি যাচ্ছি, মানে আমার ননদ বাড়ি। বাস ধরবো বলে আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, তো বাসের তো পাত্তা নাই, তার জন্য এই কচুবনেরই একটু ভিডিও বানালাম। তো এখানে বন জঙ্গলটা দেখতে বেশ ভালোই লাগছিল সকালের পরিবেশটা বেশ, মানে কি বলবো তোমাদেরকে, গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। তো আমাদের এখানটা একটু গ্রাম সাইডের, তো এখানটা একটু ভিডিও বানালাম। আমি জানি না এটা তোমাদের সঙ্গে হয় কি না, তো আমাদের সঙ্গে এটা হয়। আমরা যে সাইডে বাস ধরবো বলে বসে থাকি, সেই সাইডের বাস সহজে আসে না। আমরা বসে থাকার পর অনেকক্ষণ পরে এই বাসটা আসলো, তো বাসে চেপে পড়েছি। আর আমরা বাসে চাপলো তো সামনের সিটের দিকেই চাপি, তো সামনের সিট দিকে যেতে থাকলাম আর বন জঙ্গল পেরিয়ে যেতে থাকলাম আর বাবা ভোলানাথকে প্রণাম করলাম। তো রাস্তার ভিউটা এত ভালো লাগছিল, তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। জয়পুরে জঙ্গল পার হতে না হতে আবার একটা জঙ্গল পড়লো, তো সেই জঙ্গলটাও পার হলাম। তো এখানে আবার লেখা আছে সাবধান, হাতি চলাচলের রাস্তা। তো এরপর আমরা যেতে থাকলাম বাসে করে, আর বাসে করে যেতে যেতে দেখলাম একটা জিনিস, দেখো বন্ধুরা, তো গাছগুলো কেমন গেট বানিয়ে দিয়েছে রাস্তার। তারপর কতুলপুরে এসে গাড়িটা একটু থামলো, বাবা ভোলানাথকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই গোলাপ ফুলগুলো মনে হচ্ছে আমার সত্যিকারের, কিন্তু এগুলো প্লাস্টিকের। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মা শারদা মায়ের একটা মূর্তি আছে কতুলপুরে, তো এত সুন্দর লাগছিল দেখতে এখানে। তো প্রণাম করলাম মা শারদা মাকে। তো তারপর আবার গাড়িটায় যেতে থাকলো। তো তারপর আমরা ফাইনালি চলে আসলাম আবার জঙ্গল পেরিয়ে জমি, এরপর জমি থেকে আর একটু দূরে বাস স্ট্যান্ড। তো তারপর আমরা যেতেই থাকলাম আর তোমাদেরকে আমার ভিডিওটা শেয়ার করতে থাকলাম। আবার রাস্তায় দেখলাম কত গরুর মিছিল। হ্যাঁ, গরুগুলো এখন ঘাস খেতে যাচ্ছে, তার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের ঘরের লোকরা। আর গরুগুলোর সাথে আবার ছাগলও আছে, তো রাস্তা ঘিরে তারা যাচ্ছে, তাদের যাচ্ছে আর আমরা আমাদের বাসে যাচ্ছি। তারপর আবার আরেকটা বাস পেরিয়ে গেল SBSTC বলে, তো সেই বাসটা পার হওয়ার পর আবার আমাদের বাসটা যেতে থাকলো, কারণ এখানে রাস্তাটা একটু ছোট আর তার উপর আবার ছাগলের মিছিল যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম কামারপুকুর। তো কামারপুকুর থেকে আর একটু গেলে আমার ননদের বাড়ি। আমার তো খুব মজা লাগছে। এরপর বাস থেকে নামবো কিছুক্ষণ পর। তো এইটা হলো একটা ব্রিজের তল, তো ব্রিজের তল দিয়ে গাড়িটা যাচ্ছে, তো সুড়ঙ্গর মতন লাগছে দেখো বন্ধুরা। আর এত ভালো লাগছে এখানটা, মনে হচ্ছে যেমন মানে কি বলবো, আমরা একটা অন্ধকার গুহার মধ্য দিয়ে যাচ্ছি। তো আমার তো বেশ ভালোই লাগছে। ননদ বাড়ি যেতে এই যে কামারপুকুর মিশন এই সাইডে, ডান সাইডে পড়ছে, তো দেখে নিলাম। আর কামারপুকুর বেড়াতে এসেছিলাম, খুব মজা হয়েছিল, আবার আরেকদিন আসবো। ফাইনালি বাস থেকে নেমে পড়লাম আর তোমাদের দাদাভাই এখানে খুঁজে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নিল, কারণ এখানে একটি মিষ্টি দোকান। তো এই যে তারপর আমরা এখানে একটু ব্রিজ থেকে জলটা দেখলাম। তো এইটা কিন্তু নদীর জল না খালের জল বলতে পারবো না, তবে এখানে কিন্তু জলের স্রোতটা খুব বেশি, তো দেখে নিলাম। তারপর আবার যেতে থাকলাম। আমি তো বন্যা দেখতে খুব ভালোবাসি, ভাবলাম একটু বন্যা দেখবো, কিন্তু এখানে তো বন্যা হয়নি, না হওয়াই ভালো, তাই না বন্ধুরা? কারণ বন্যা হলে মানুষের কত ক্ষতি হয়। তো এখানে দেখছি গাছের গোড়ায় জল জমে গেছে, মানে একটু রাস্তার ধারেই, তো দেখলাম। তারপর এখানে একটা গাছের ছাওয়ায় একটু দাঁড়ালাম আর এখানে টোটোয় বসে পড়লাম আবার। তো এবারে টোটোয় করে যেতে থাকলাম আমার ননদের বাড়ি। তো আমাদের তো খুব মজা লাগছে। তারপর ফাইনালি চলে আসলাম বড় ননদের বাড়ি। এসে বড় ননদের ছোট ছেলের মেয়েকে এই যে একটু আদর করছি, এটা আমার নাতনি। আমি ওর ঠাকুমা হয়, ও আমাকে ছোট মা বলে ডাকে আর আমি ওকে খুব ভালোবাসি। তো এই যে আমাদেরকে প্রণাম করলো। তারপর এখানে লজ্জাবতী গাছগুলো আমাদেরকে দেখালো। তো লজ্জাবতী গাছগুলোয় আমরা একটু হাত দিলাম আর দেখছি পাতাগুলো বুঝে যাচ্ছে, তো দেখে তো খুব ভালো লাগলো।
আজকে আমার নাতনি রেডি হয়ে গেছে, কেন বলো তো, একটা জায়গায় যাবে, ওর বাবা 4 চাকা গাড়ি কিনবে, ও আনতে যাবে বাবার সাথে। আর এটা আমার বড় ননদ, তো বড় ননদ রান্না চাপাচ্ছে। আর এই যে বড় ননদের ছোট ছেলের বউ রান্না করেছে লাল লাল মাংসের ঝোল, আর এই যে সুইনি শাক ভাজা, পটল ভাজা, আলু পোস্ত আর মাংস। আর তার সাথে আরেকটা জিনিসও আছে, সেটা কি বলো তো, চাটনি। নিজে কখন খাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে ফাইনালি আমার ননদের ছোট ছেলে গাড়ি কিনে নিয়ে চলে আসলো। তো আজকে ওদেরও খুব আনন্দ হচ্ছে আর আমাদেরও খুব আনন্দ হচ্ছে, কারণ আমরা সারপ্রাইজ হয়ে গেছি, তো অবাক হয়ে গেছি। তো এই যে আমার নাতনি গাড়িতে বসে পড়েছে আর আমাদেরকেও টেনে টেনে বসেছে। এই যে এটা আমার বৌমা হয় আর তোমাদের দাদা ভাইয়ের আমি বসে পড়েছি গাড়িতে। আর এই যে আমার নাতনি গাড়ি চালাচ্ছে, ড্রাইভার হয়েছে। তো আমাদের তো খুব মজা লাগছে। আর এইটা হলো বড় ননদের ছোট ছেলে। তো এই যে খুব মজা হচ্ছে আমাদের সব। তো তারপর গাড়িটা একটু ঘুরিয়ে দেখে নিলাম, ভালো লাগলো। আর ফাটাসি থাক থাক। একবারে এন্ট্রি লে। এই যে আমরা খুব মজা করছি, তো খুব আনন্দ হচ্ছে আজকে আমাদের। আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম আর রাস্তা ধারে গরুগুলো বাঁধা আছে। ওই টাকায় থেকে আমরা বেড়াতে বেরিয়েছি। আমরা বন্যা পার হচ্ছি বন্ধুরা। বাবারে এবার জল হয়ে গেছে এখানে, বন্যা পার হচ্ছি, কত জল কত জল, মেকে মেকে যাচ্ছে টোটোটা। চলে এলাম বন্যা পার হয়ে। হ্যাঁ, এখানে টোটোটা একটু দাঁড়িয়ে গেল, কারণ এখানে বেশি ভিড় হয়েছে। তো আমরা একটু দাঁড়াই। এই যে আমার বড়দি পাপড় ভাজা ভাজছে। তো দেখি বড়দি এবার তাকাও তো। আর এই যে এইটা আমার বড় ভাগনা হয় আমাদের, এই যে তোমাদের দাদা ভাই ভাগনাই কথা বলছে। এইটা আমার জামাই বাবু, এটা আমার জামাই বাবু। পাঁপড় ভাজা খাওয়া হবে আমাদের। এ পাঁপড় ভাজার তেল, তার মানে ও ডিম ভাজা করছে ভাগনা এখানে। বকন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করতে বন্ধ করতে চলে যাবে। ভাগনা ডিম ভাজা করেছে, ডিম ভাজা খেতে দিয়েছে, কি মজা। ভাগনা ডিম ভাজা খেতে মজা। ভাগনা করেছে বলে কথা, বড় ভাগনা আমাদেরকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমি ডিম ভাজা খাচ্ছি, গরম গরম ডিম ভাজা, আর জিভে চেকা লেগে যাচ্ছে। ভাজা দারুণ লাগছে। তারপর আবার এই যে সকালে বাড়ি চলে আসছি, তো মন খারাপ হয়ে যাচ্ছে আমার নাতনি। তো আমার নাতনির নাম ভবানী। এমন আমাদের বড় ভাগনা মোটরসাইকেলে করে কতটা দিয়ে গেল বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপর আমরা বাস পেয়ে গেলাম, তো বাসে করে আসতে থাকলাম বাড়ির দিকে। আজকে হলো 15ই আগস্ট, আজকে কি আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো তোমাদেরকে অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আবার এই সুড়ঙ্গ দিয়ে বাসটা যেতে থাকলো। তো আমি ভিডিও বানাতে ছাড়বো কেন, আমিও ভিডিও বানিয়ে নিলাম।
বাসে করে আস্তে আস্তে আমরা এক জেলা থেকে এক জেলায় চলে আসলাম, হুগলি জেলা থেকে বাঁকুড়া জেলায় চলে আসলাম। আর এই যে এখানে গেট করা আছে বাঁকুড়া জেলার, মানে বিষ্ণুপুর। তো এই গেট পার হলাম, তো তারপর নিজেদের জায়গায় চলে আসলাম, যেখানে বাড়ি সেখানে এবারে নামতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাতে ভুলো না। বাড়িতে এসেই রাস্তা দিয়ে দেখলাম আজকে আমাদের এখানে একটা প্রসেশন বেরিয়েছে স্কুল থেকে, কারণ আজকে তো স্বাধীনতা দিবস। তো 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীন হয়েছিল, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই যে এখানে সব বেরিয়েছে, তো প্রসেশনে সেইটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আমার আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।